বস তোমরা কি একটা ডার্ক ইন্টেন্স মাথা খারাপ করে দেওয়া শো দেখতে চাও, তাহলে এই শোটা তোমাদের জন্য। নাম হচ্ছে কান খাজুরা। শোটা এসেছে সোনি লিভে, আছে টোটাল 8টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 35 থেকে 45 মিনিটের মধ্যে। এই শোটা ম্যাকপায়ের হিন্দি অ্যাডাপ্টেশন। আমি বহুদিন পর এরকম একটা খচ্চর ঢ্যামনা ক্যারেক্টার দেখলাম, যে চরিত্রটা প্লে করেছে এখানে রশন ম্যাথিউ। আমি এমনিই তার খুব বড় একজন ফ্যান, তবে এখানে তার ক্যারেক্টারটা জাস্ট খেয়ে নিয়েছে। ব্যাপক একটা চরিত্র, সেই চরিত্রটা তোমার মাথা থেকে বেরোবে না সিরিজটা শেষ হওয়ার পরেও। এই শোয়ের গল্পটা আমি একটু করে বলছি। এখানে 14 বছর পর সে জেল থেকে বেরোচ্ছে, আশুর ক্যারেক্টারটা যেটা রশন ম্যাথিউ প্লে করেছে। তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাক্স। এবার ম্যাক্সের একটা প্রজেক্ট নিয়ে প্ল্যান রয়েছে, সেই প্রজেক্টে সে হেল্প করছে। এবার এই সাহায্যটা কিসের বিনিময়ে? 14 বছর আগের পাস্ট তাকে হন্ট করছে কেন, কেন তার এত প্ল্যানিং? এবং শোটা যে নোটে এন্ড হয়, তোমার মাথায় এই ক্যারেক্টারটা ঘুরবে, জাস্ট ঘুরবে। এবং এর নাম কান খাজুরা কেন, কেন এ মাটির তলায় বাস করে? যাও দেখো সোনি লিভে গিয়ে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও আছে। শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে রশন ম্যাথিউ জাস্ট খেয়ে নিয়েছে বস। কী ঢ্যামনা রে বাবা, কী ঢ্যামনা! ওই ক্যারেক্টারের ডায়লগ ডেলিভারি, হাঁটা চলা, চাউনি এবং ঢপ, মানে ক্যারেক্টারটা যে কী লেভেলের হারামি তোমরা না দেখলে বুঝতে পারবে না। এবং এই চরিত্রটার ওই কান্না, যখন ওই শটটা দেখায় না, মালটার কান্নাটা জাস্ট উড়িয়ে দেবে তোমাকে। একইভাবে এখানে মোহিত রায়না, সেই চরিত্রটাকে এখানে যেরকমভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেই চরিত্রটা যেরকমভাবে এক্সপোজার পায় এবং দুজনের মধ্যে যে সম্পর্কটা দেখিয়েছে। এছাড়াও এখানে সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো। সেকেন্ড হচ্ছে এই শোটা না খুব স্লো বার্ন। এখানে বিল্ড আপটা প্রপার দেওয়া হয়েছে এবং সেই বিল্ড আপটা, সেই ওয়ার্ল্ডটায় আমি কোথাও একটা কি বিশ্বাস করতে পেরেছি। ম্যাক্সিমাম এরকম ধরনের কাজে ওয়ার্ল্ড বিল্ডিং প্রপার হয় না বলে আমার ভালো লাগে না, কিন্তু এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা যত্ন নিয়ে হয়েছে এবং যে ডিটেলিংটা আছে, যে ইনভেস্টিগেশনটা আছে, ওর যে প্ল্যানিংটা আছে, সেটা তোমাকে হুক করে রাখবে। শোয়ের থার্ড পজিটিভ দিক হচ্ছে এই শোয়ের গল্পটা আস্তে আস্তে যেরকমভাবে ওর এই যে ফিলসফি, ওটাকে যেভাবে ন্যারেট করছে, ওটা খুব মস্তির, ওটা খুব মজার। শোয়ে কিছু সংলাপ রয়েছে যেখানে হচ্ছে ও সিগারেট চাইবে, বা ওর পাওয়ারটা বাড়ছে, বা ও নিজে যেটা প্ল্যান করেছে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করছে, ওই দিকপত্রগুলো হেভি লাগে। মানে ওগুলো শোয়ে সত্যি মস্তি দিতে পারে। শোয়ের মেকিং তো ডেফিনেটলি খুব ভালো। শোয়ের যেটা গান আছে, যে র্যাপটা রয়েছে কান খাজুরা নিয়ে, ওটা খুব ভালো। এবং এই শোয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম প্রিমিয়ামনেস, সেটা তোমাকে ডেফিনেটলি মস্তি দেবে। তবে শোয়ের প্রত্যেকটা এপিসোডের এন্ড যে পয়েন্টগুলো, ওগুলো যেরকমভাবে গেছে, তুমি পরের এপিসোডে আপনেই যাবে, শেষটা ভালো লাগবে। কান খাজুরা এমন একটা সিরিজ, যদি তুমি ডার্ক ইন্টেন্স সিরিয়াস কাজ দেখতে পছন্দ করো, এই শোটা তোমার ভালো লাগবে। এই শোয়ের নেচারের জন্য, ক্যারেক্টারের জন্য এবং ডেফিনেটলি রশন ম্যাথিউর পারফরমেন্সের জন্য। যদি সিরিজের নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে তুমি যদি একটা ফাস্ট পেস্ট সিরিজ, যেরকম ম্যাক্সিমাম হিন্দি শো হয়, সেরকম ধরনের কিছু আশা করো, তাহলে এই শোটা বস তোমার জন্য নয়। এই শোটা খুবই স্লো এবং যে ওয়ার্ল্ড বিল্ডিংটা সেটা খুব আস্তে আস্তে হয়। ইভেন শোতে কিছু কনভারসেশনে ব্যাকগ্রাউন্ড স্কোর পর্যন্ত নেই, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা হাই পয়েন্ট, বাট সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর নেই। যেখানে আমরা হাই অন অ্যাকশন ডিমান্ড করি, সেখানে সেটা নেই। এবং বহু ট্রুপস যেগুলো আমরা ম্যাক্সিমাম সিরিজে দেখে অভ্যস্ত, সেটা এখানে ব্যবহার করা হয়নি। তো সেটা বহু অডিয়েন্সের ভালোও লাগবে, আবার বহু অডিয়েন্সের ভালো লাগবে না। সেকেন্ড হচ্ছে এই শোটা প্রথম দিকে ধরো 2টো এপিসোডে খুব শার্প, 3 নম্বর এপিসোডে প্রচুর তথ্য, 4 নম্বর 5 নম্বর আবার শার্প, আবার 6 নম্বর তথ্য। তো এখানে না প্রচুর কনভারসেশন এবং প্রচুর তথ্য রয়েছে, যে কারণে বিষয়টা অনেকের লু ব্রেক করতে পারে, অনেকের বোরিং লাগতে পারে। এখানে 5 নম্বর এপিসোড থেকে একটা পয়েন্ট আছে যেখানে যখন জিনিসপত্রগুলো রিভিল হচ্ছে, গল্পটা যেন একই জায়গায় আটকে থাকে, রিপিটেটিভ, এবং সেই জায়গাটায় পার্টিকুলার শোটা একটু বড় মনে হয়। বাট ওভারঅল কান খাজুরা আমার মনে হয় খুব ভালো অ্যাটেম্পট, ভালো পারফরমেন্স, এবং শোটা যে ফিলোসফিটা দেখাচ্ছে, ক্যারেক্টারদের নেচারটা যেরকম দেখাচ্ছে, এই চরিত্রটা এরকম ঢ্যামনা, এরকম শয়তান, তোমাদের এই চরিত্রটা মন জিতে নেবে। তো এই ছিল আমার ওপিনিয়ন কান খাজুরা নিয়ে। তোমরা যারা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।